কোনোদিনও ব্লিঙ্ক হইতে পারবো না, কারণ বিয়ের দাদি যখন মারা গেছিল তখন বি তার কষ্টের কথাগুলো সবার সাথে শেয়ার করছিল, কিন্তু কিছু ব্লিঙ্ক এসে বলছিল বি নাকি তার দাদির রেপ করে মেরে ফেলছে। ইয়ংতান যখন মারা গেছিল তখন অনেক ব্লিঙ্ক বলছে বিয়ের অবহেলায় নাকি ইয়ংতান মারা গেছে। জাংকুক যখন তাদের আইডলকে টিকটকে ফলো দিছিল তখন অনেক ব্লিঙ্ক বলছে যে জাংকুকের নাকি কোনো যোগ্যতাই নেই তাদের আইডলকে ফলো দেওয়ার মতো। বি বাচ্চাদের ভালোবাসে দেখে তখনও সেম কথাটাই বলছে, অনেক ব্লিঙ্ক বি নাকি বাচ্চাদের রেপ করে। বি আর জেনি ডেট করছে, এই গুজব ছড়ানোর পরে অনেক ব্লিঙ্ক তেয়াংরে বাজে মন্তব্য করছিল। বি প্রায় 2 বছরের মতো ডিপ্রেশনে ভুগছিল ওই বিষয়টা নিয়ে। আমাদের আইডলদের কুকুর বলে সম্বোধন করে নানাভাবে নানা বাজে কথা ও কটু কথা শোনাইছিল অনেক ব্লিঙ্ক। কথায় কথায় নিজেদের আইডলদের সাথে আমাদের আইডলদের কম্পেয়ার করে আমাদের আইডলদের ছোট করতে চায় ব্লিঙ্ক। আমি জানি সব ব্লিঙ্ক সমান না, কিন্তু আমি কেমনে বলবো এসব কথা, এসব পুরনো কথা কেমনে বলবো? আমি এসব ভুললেও আমি একজন আর্মি ব্লিঙ্ক হইতে পারবো জীবনে কোনোদিন? নিজেরাই নানা ধরনের গুজব ছড়াইবে, দেন যখন আমরা কিছু বলবো তখন আমাদের সাথে ঝগড়া করবে আর আমরাই হয়ে যাই টক্সিক। নিজেদের আইডল বিকিনি পরে তার বেলায় কিচ্ছু না, অথচ আমাদের ফ্যান্ডমকে লিঙ্ক ফ্যান্ডম বলে। এত কিছুর বড় আমি একজন আর্মি ব্লিঙ্ক হইতে পারবো জীবনেও? আমি পারবো না ভাই। যেসব আর্মি ব্লিঙ্করা আছে বিটিএস নিয়ে যদি কোনো ব্লিঙ্ক খারাপ কথা বলে তারা প্রতিবাদ করতে পারে না, তারা ব্লিঙ্কদের কিছু বলে না, কিন্তু বিটিএস আর্মিরা যদি ব্ল্যাক পিঙ্ককে নিয়ে খারাপ কথা বলে তখন যেয়ে তারা ঠিকই প্রতিবাদ করতে পারে। বেশিরভাগ আর্মি ব্লিঙ্কই। আমি পারবো না কোনোদিনও একজন আর্মি ব্লিঙ্ক হইতে। আমি আর্মি আর সারা জীবন আর্মি থাকুন। আমি কোনোদিন অন্য ফ্যান্ডমে যাইতে পারবো না, আমি অন্য ফ্যান্ডমের সদস্য হতে পারবো না কোনোদিনও। অন্য কারো আমি সম্মান করতে পারবো না। যেই ফ্যান্ডম আমাদের ফ্যান্ডমকে ছোট করে দেখে, যেই ফ্যান্ডম আমাদের আইডলদের ছোট করে সম্বোধন করে, সেই